তার পুরো সিসি ফুটেজ আছে। তারপরে যিনি পুলিশ অবজারভার তিনি মজদুর ভবনে অর্জুন সিংয়ের সাথে মিটিং করে আমাদের যারা নির্বাচন করবে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে, বাড়ি বাড়ি রেড করেছে। কাউন্সিলর, সভাপতি, ইলেকশন এজেন্ট, আমার নির্বাচনী কমিটির চেয়ারম্যান এবং গোপাল রাউতকে মারা হয়েছে, তার প্রচন্ড বুকে ব্যথা, তার ট্রিটমেন্ট পর্যন্ত করাচ্ছে না। এরকম নির্লজ্জ পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি 4 তারিখ আসবে, মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। যারা এই নোংরামি করলো, যারা এই নোংরামি ঘটাচ্ছে, তারাও রেডি থাকুন, প্রস্তুত। দাদা উভয় পক্ষে তো গ্রেপ্তার, ওদের পক্ষে তো কোনো গ্রেপ্তার হয়নি। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে, তার এগেস্টে স্পেসিফিক কেস হয়েছে। তার আগের দিন হালি শহরে আমাদের একটি ছেলের মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে, তার এগেস্টে কেস হয়েছে, একটা কেউ অ্যারেস্ট হয়নি। পুলিশের ভূমিকা কি বলবেন? নির্লজ্জের মতো পুলিশ কমিশনার ব্যবহার করছে, পুরো বিজেপির দালাল হিসেবে কাজ করছে এই পুলিশ কমিশনার, দালাল হিসাবে। আমি 20 বার ফোন করেছি, ফোন ধরেনি। আমাদের পুলিশ কমিশনারকে, আমাদের সিইও মনোজ কুমার আগরওয়াল ফোন ধরছে না। এত নির্লজ্জ এরা, বেহায়া। আমি ভাটপাড়ার মানুষকে আবেদন করছি, যে অত্যাচার, যে নির্মম অত্যাচার ওরা ভাটপাড়ায় মানুষের উপর করছে, তৃণমূল নেতাদের উপরে করছে, ভাটপাড়ার মানুষ 29 তারিখে জবাব দেবে। অলরেডি আমাদের 4 জন অ্যারেস্ট করেছে। যারা কোথায় থানা, সব থানার সামনে, আর বলছে মেঘনা মিলে নাকি বোম মেরেছে। আর সবার তাহলে তো সিসি ফুটেজ থাকবে, সারা ভাটপাড়ায় সিসি ক্যামেরা বসানো আছে। একটা সিসি ক্যামেরা দেখান তো যে তৃণমূলের কেউ বোম মারছে। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।